আজ সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি তথা সোনারপুর উত্তর বিধানসভার মুখ্য সংগঠক নজরুল আলী মণ্ডল। উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের পৌরমাতা অধ্যাপিকা ডক্টরেট দীপালি নস্কর এবং উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক শান্তনু নস্কর, ওয়ার্ডের সভাপতি শ্রীমন্ত নস্কর সহ আরও অনেকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আমরা দেখাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। আমরা শুরু করছি। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আচ্ছা, আমরা প্রথমেই আমাদের প্রদীপ প্রজ্বলন হয়েছে, এরপর আমাদের রাজ্য সঙ্গীত পরিবেশিত হবে। রাজ্য সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের যে মহিলাবৃন্দ আছে, আমাদের স্বনির্ভর গোষ্ঠী সুষমা সাহার নেতৃত্বে যারা রয়েছেন, আমি সবাইকে আসতে বলছি। এখানে এই বাংলার রাজ্য সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সুষমা সাহা, ওনার নেতৃত্বে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর আমাদের যে মহিলা বাহিনী আছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। যাকে কেন্দ্র করে আমাদের এই সমস্ত কাজকর্ম পরিচালিত হয় এবং আমাদের সব কিছুতে যাকে আমরা পাই, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়কে বরণ করে নিলেন আমাদের পৌরমাতা দীপালি নস্কর মণ্ডল মহাশয়া। এখন আমরা বরণ করে নেব আমাদের শান্তনাদিকে বরণ করে নেওয়া হলো। আচ্ছা, এবার আমরা বরণ করে নেব আমাদের পৌর। এবারে আমরা বরণ করে নেব আমাদের সহকারী বাস্তুকারক তুফান দা। এরপরে আমরা বরণ করে নেব আমাদের ওয়ার্ডের সম্পাদক, উন্নয়ন কমিটির সম্পাদক আমাদের শান্তনু নস্কর মহাশয়কে। এরপরে আমাদের মধ্যে বিশিষ্ট গুণী ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবী শ্রীমন্ত নস্কর মহাশয় আছেন। ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি পৌরমাতাকে অনুরোধ করছি। করে নিচ্ছেন আমাদের পৌরমাতা দীপালি নস্কর মণ্ডল মহাশয়া। এরপরে আমরা আমাদের পরবর্তী তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। নমস্কার। আমাদের সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভা ওয়ার্ড নম্বর 6 এবং তার যে দুখানা বুথ আছে 137 এবং 138,
এই দুটো বুথ থেকে যে সমস্ত নাগরিকরা আজকে আমাদের এই সবাই এসছেন, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে, সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা কামনা করে একটু আগেই আপনাদের সামনে আমাদের এই গড়িয়া অফিসে, রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া অফিসে যিনি আধিকারিক বড়বাবু সুভাষিস ঘোষ মানবের বক্তব্য কিছু বলেছেন। এরপরে আমাদের এই এলাকার আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌরমাতা ডক্টর দীপালী নস্কর তিনিও আছেন, তিনিও সংক্ষেপে একটা কথা বলবেন। অন্যান্য আধিকারিক এখানে সবাই আছেন, শান্তনু আছেন, আমাদের শান্তনু থেকে শুরু করে তুফান থেকে শুরু করে সবাই এখানে আছেন, সীমান্ত আছে, সমজিত আছে। সবাইকে আরেকবার শুরুতে জানিয়ে কয়েকটা কথা শুধু আপনাদের সামনে রাখি যে এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ফলস্বরূপ আজকে নতুন একটা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা তিনি গত 2রা আগস্ট থেকে লঞ্চ করেছেন। ইতিমধ্যেই আমাদের এই মিউনিসিপ্যালিটি এলাকার অনেক ওয়ার্ডে এই প্রকল্পের কাজ চলছে। আজ আপনাদের এই 6 নম্বর ওয়ার্ডে আজকে প্রথম ক্যাম্প হচ্ছে, আরও অনেকগুলো ক্যাম্প আছে, সেগুলো হবে। গুরুত্ব বা এর তাৎপর্যটা যদি একটু আপনারা বুঝতে পারেন তাহলে কেন এটা ঐতিহাসিক সেটা সম্বন্ধে আমি মনে হয় আপনাদের বোঝাতে পারবো। বিষয়টা আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ, আম পাবলিক, যারা এতদিন ভেবে এসেছি আমাদের কাজ ভোট দেওয়া, ভোট দিয়ে সরকার নির্বাচন করে দেওয়া, সেটা স্থানীয় সরকার হতে পারে, সেটা রাজ্য সরকার হতে পারে, সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে। তারপর আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা আমাদের এলাকার উন্নয়নে কাজ করবেন, তারাই আমাদের এলাকাটাকে এগিয়ে নিয়ে যাবেন। এই পর্যন্ত আমাদের ধারণা ছিল বদ্ধমূল। দেখুন 2011 সেই ঐতিহাসিক পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত তিনি কিন্তু এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন সম্পূর্ণ মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে এবং গতানুগতিক পদ্ধতি বাইরে গিয়ে জনগণের স্বার্থে সিদ্ধান্তগুলো তিনি কার্যকরী করেছেন। আমাদের ধারণা আমাদের জনপ্রতি কাজ করবেন, সরকারের আধিকারিক কাজ করবেন, এটা আমরা জেনে এসেছি। কিন্তু এই কাজ আমরা যখন বিভিন্ন সরকারি দপ্তরে গিয়েছি, সরকারি দপ্তরে গিয়ে আমাদের ভালো মন্দ অভিজ্ঞতা আছে। আমরা যদি এটাকে সংক্ষেপে বলি তাহলে দেখা যাবে সরকারি অফিসে আমাদের কাজ করতে গিয়ে আমাদের অযথা হয়রানি হতে হয়েছে এবং অনেক সময়, প্রচুর সময় আমাদের নষ্ট করতে হয়। তারপর হয়তো আমাদের অনেক কাজগুলো আমরা করতে পারি। কিন্তু আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুয়ারে সরকার নিয়ে আসলেন এবং দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে সরকারের সমস্ত দপ্তর, সমস্ত আধিকারিকদেরকে এক ছাতার তলায় নিয়ে আসলেন আর আমাদের জনগণকে বলে দিলেন আপনারা দুয়ারে সরকারে যান, ওখানে গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলো আপনারা গ্রহণ করুন। ইতিমধ্যেই আমরা 8খানা দুয়ারে সরকার আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে। বহু মানুষ সেখানে গিয়ে তারা তাদের সুবিধা গ্রহণ করেছে। আর আজ নতুন একটা প্রকল্প তিনি নিয়ে এসেছেন, যার নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান। এটাও আমাদের সেই গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন। আমরা যারা জেনে এসেছি ভোট দিয়ে সরকার নির্বাচন করে দেওয়া, সরকারের প্রতিনিধি কাজ করবেন। দেখুন আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছেন। আপনারা আজকের এই যে 2খানা বুথের মানুষজন এখানে এসছেন 137 এবং 138, এই সভাটা হয়ে গেলেই
আপনাদের জন্য দুটো ঘর আমরা আলাদা করে দিয়েছি। দুটো বুথের লোক আলাদা হয়ে যাবেন এবং সেখানে তারা বসে তাদের পক্ষ থেকে 3 জন নিরপেক্ষ ব্যক্তি তারা নির্বাচন করে নেবেন। তাদের নেতৃত্বে আমাদের এই অফিসে যিনি বড়বাবু অর্থাৎ আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া অফিসে যিনি অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার সুভাষিস বোস, যাকে সরকারি অধিকারী হিসেবে ডোনার হিসেবে আমরা নিয়োগ করেছি, তিনি আপনাদেরকে সহযোগিতা করবেন। তার নেতৃত্বে এবং আধিকারিকদের সহযোগিতায় এই কাজগুলো আমাদের আজকে আপনার সিদ্ধান্ত নেবেন। আজকে দিনে দাঁড়িয়ে আমি বা আমাদের যিনি আপনাদের পৌরমাতা আছেন, আমাদের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র আপনাদেরকে গাইড করা ছাড়া। একটা যদি মনে করুন এখানে আমাদের 16খানা বিষয় একদম আপনাদের পরেই আমাদের সুভাষিস বাবু আপনাদের ঘরে গিয়ে বলবেন কি কি বিষয় আলোচনা হতে পারে। 16টা বিষয় আপনাদের সামনে রাখা হবে। সেই রাখার মধ্যে যদি দেখা যায় এমন একটা সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন যে সিদ্ধান্তটা ইতিমধ্যে আপনাদের পৌরমাতা নিয়ে ফেলেছেন, তিনি কাজ করবেন, হয়তো বর্ষার জন্য কাজ হতে পারছে না, তিনি সে কাজ করবেন, সেটাই হয়তো আপনাদেরকে বলবেন যে আপনারা এই বিষয়টাকে আলোচনা না করে আপনারা অন্য একটা বিষয়ে আলোচনা করুন যেটা আপনাদের এই 10 লাখ টাকার মধ্যে করা যাবে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথ পিছু 10 লক্ষ টাকা করে দিচ্ছেন, সেই জন্য আপনাদের উচিত আমাদের বক্তব্য বা আমাদের পরামর্শ 10 লাখ টাকার মধ্যে এমন কিছু কিছু কাজ আপনারা তুলে নিয়ে আসুন যেগুলো এখনই করা দরকার, যেগুলো এখন করলে আপনার বুথটা স্বাবলম্বী হবে, বুথটা উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের সূচনা হচ্ছে আমাদের ওয়ার্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পূর্ত জল ও ক্রীড়া দপ্তরের সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন আমাদের গড়িয়া লোকাল অফিসের বড়বাবু সুভাষিস দা, উপস্থিত রয়েছে এখানে শান্তনাদি থেকে শুরু করে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তুফান, এবং আপনারা যারা রয়েছেন এখানে 137 ও 138 বুথের বা পার্টের যারা বাসিন্দা, গোয়ালিয়া মেনলি এটা। তো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত এমন একটি প্রকল্প যা বলা যায় সারা ভারতবর্ষ কি সারা বিশ্বে এরকম কোনো প্রকল্প আছে বলে আমার মনে হয় না। তো এটাকে তিনি এমনভাবে এই প্রকল্পটা করেছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছে, জনগণকে ক্ষমতা দিয়েছে। এতদিনে আপনারা কি দেখেছেন যে আমরাই ওয়ার্ড কমিটির মাধ্যমে ঠিক করে দিয়েছি এই রাস্তা হবে, এই ট্রেন হবে, সেখানে আমরা একটা বেনিফিশিয়ারি কমিটি ঠিক করে দিতাম, সেখানে কাজ হতো। কিন্তু এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে ক্ষমতা দিয়েছে। তারা নিজেরাই ঠিক করে নেবে যে তাদের কোন রাস্তাটা বা কোন ট্রেনটা আগে প্রয়োজন। এই যে একটা অভূতপূর্ব ব্যাপার, এটা আপনাদের খুশি হওয়া দরকার। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এই একটা প্রকল্প নয়, আপনারা জানেন তার প্রায় 87টি প্রকল্প আছে, জনমুখী প্রকল্প। এবং আমার মনে হয় এই যে প্রকল্পটা শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই 10 লক্ষ টাকা করে শুরু হয়েছে, এটা পরবর্তীকালে হয়তো আরো বাড়বে, সেটা পরবর্তীকালের বিষয়। কিন্তু এখন যেহেতু আজকে আমাদের দুটো বুথে 137 এবং 138 নম্বর বুথে আপনারা ঠিক করবেন, আপনাদের মধ্যে 3 জন নিরপেক্ষ ব্যক্তিকে ঠিক করতে হবে এবং আপনারা বলবেন, প্রত্যেকের দাবি বলবেন, কি চাহিদা আছে আপনারা বলবেন। নজরুলদা যেটা বলছিলেন জল নিয়ে, বাড়ি বাড়িতে যে পানীয় জলের সংযোগ নিয়ে আপনারা কিন্তু কিছু না বলাটাই শ্রেয়, কারণ এটা আমাদের পুজোর আগে বা পুজোর অপরাহ্নের পরেই হয়তো বাড়ি বাড়ি কানেকশন আমরা পেয়ে যাব। সুতরাং ওটা বাদ দিয়ে অন্য যে সমস্ত বিষয়গুলো আছে, ড্রেনেজ স্ল্যাব, রাস্তার আলো বা রাস্তার সংস্কার বা কমিউনিটি হল, কোথাও গাছ লাগানো, কোথাও একটা মানে ছাউনি তৈরি করে বেঞ্চ পাতার বিষয়, বসার জায়গা তৈরি করা, বাস স্ট্যান্ডে বসার জায়গা তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা বলতে পারবেন। আপনাদের স্বাধীনভাবে ক্ষমতা দেওয়া হয়েছে আপনাদের মতামত প্রকাশ করা, এটাই আমাদের সরকারের একমাত্র উদ্যোগ, যেটা কিন্তু কোথাও দেখা যাবে না।
প্রত্যেকে নিজ নিজ ঘরে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের দাবিটা জানাবেন। এবং এই দাবি শুধু আজকে করে গেলেন তারপর কাজ হলো না এমন কিন্তু নয়, এটা কিন্তু কাজটাও খুব ত্বরান্বিত গতিতে হবে। 90 দিনের মধ্যে এই কাজের ফলাফল কিন্তু হয়ে যাবে এবং আপনারা আপনাদের মোবাইলে কিন্তু এটা আপডেটও দেখতে পাবেন যে কোন কোন রাস্তা হবে বা কোন কোন ট্রেন হবে, কোন কোনগুলোর কি অগ্রগতি, কোন জায়গায় কি আছে, সবটাই আপনারা দেখতে পাবেন। সুতরাং সমস্ত ক্ষমতাই আপনাদের হাতে। এখানে কিন্তু আমার আজকে কোনো ভূমিকা সেই অর্থে নেই, শুধু প্রোগ্রাম যেহেতু আমার ওয়ার্ডে আমাকে আসতে হবে তাই আমি এসেছি, কিন্তু আপনারাই সমস্ত সিদ্ধান্ত নেবেন। তাই সকলে শুভ কামনা করি, আপনাদের মনের যা ইচ্ছা সেটা আপনারা প্রকাশ করুন। এটুকু বলে সকলে যারা এখানে উপস্থিত হয়েছে সকলের সুস্থতা কামনা করি। আমাদের বুথ ভিত্তিক ডিসকাশন হবে। এদিকে আসুন, এদিকে শান্তনু, 3 জন নিউট্রাল পার্সনকে আপনারা ঠিক করে দেবেন। শান্তনু একটু আসতে, 3 জন নিউট্রাল পার্সনকে আপনারা ঠিক করে দেবেন। আমাদের ওয়ার্ড কমিটির সম্পাদক শান্তনু আছে এখানে, আমাদের কাউন্সিলর ম্যাডাম আছে। আমরা কিন্তু আজকে কোনো ভূমিকা থাকবো না, আপনাদের পক্ষ থেকে 3 জনকে আসতে হবে, এখানে আসতে হবে। সেলিম বাবু কে আছে? সেলিম বাবুর নামটা এসছে। আর কে আছে বলুন? আসুন অরুণোদয় সাহা, একজন মহিলাদের মধ্যে আসুন না। বাচ্চি বৌদির কাছে আসুন, বাচ্চি আসুন। সুষমা সাহা কে আছেন? আচ্ছা, এবারে শুনুন, একটু 2 মিনিট। এইবার আলোচনাটা শুরু হবে। আমাদের এই 3 জন ব্যক্তি আপনারা নির্বাচিত করে দিলেন। একজন হলেন আমাদের প্রফেসর অরুণোদয় সাহা, অ্যাডভোকেট সেলিম বাবু আছেন, আর সুষমা সাহা ম্যাডাম আছেন। 3 জন থাকছেন। আর কাউন্সিলর ম্যাডাম জাস্ট আপনাদের হেল্প করবেন, সিদ্ধান্ত আমরা কেউ নেব না, উনি শুধু হেল্প করবেন। আর আমাদের সুভাষিস বাবু, উনি বা ওনার প্রতিনিধি, যেহেতু ওনার আর একটা বুথে হচ্ছে কাজ, ওনাকে ওখানে যেতে হবে, ওনার প্রতিনিধি আসছে বিশ্বজিৎ। এবারে আপনারা আলোচনা করবেন ওদের নেতৃত্বে, ওদের নেতৃত্বে। আচ্ছা, কি নাম? তনুশ্রী বাগচি। ঠিক আছে, তনুশ্রী বাগচি ম্যাডাম, অ্যাডভোকেট সেলিম বাবু আছে, আর আমাদের প্রফেসর অরুণোদয় সাহা আছে। ওনাদের নেতৃত্বে আর সুভাষিস বাবু বা তার প্রতিনিধি থাকবেন এখানে। আপনারাই আলোচনা করবেন, দয়া করে কেউ এখানে উঠে আসবেন না, ওখানে বসে বসে বলবেন। আর আমাদের সবটাই লেখা হবে সিদ্ধান্ত। এই 3 জন নিউট্রাল পার্সন আছেন, আমাদের আধিকারিক থাকবেন। সিদ্ধান্ত ওনারা নেবেন, হাউসের সঙ্গে কথা বলে কোন কাজগুলোকে আপনারা চাইছেন সেটাই বাড়িতে দিয়ে 1, 2, 3 করে ওনারা লিখে দেবেন। এইটাই হলো আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধানের মূল বিষয়বস্তু। এটা আমাদের 138 বসে বলুন। 137 বুথ থেকে যারা এসেছেন তারা একটু আগেই শুনেছেন আমাদের মূল বক্তব্যটা। এবারে আমরা এটাকে আলাদা করেছি।
দুটো বুথকে আমরা আলাদা করে দিলাম। একটা বুথ 138 নিচে আছে আর 137 এটা আপনারা এখানে এসেছেন। এইবারে আপনাদের কাজ হবে 3 জন নিরপেক্ষ ব্যক্তিকে ঠিক করে দেওয়া, 3 জন নিউট্রাল পার্সনকে ঠিক করে দেওয়া। আপনারা বলুন তারা কারা? আসুন এখানে। আপনারা আপনারা বলুন আমাদের আমরা কোনো সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত আপনারা নেবেন। 138 আপনাদের পাড়ার মধ্যেই ধরুন আপনার বাড়ি পাশের বাড়িটা 138, আপনার বাড়িটা 137, ওকে বোঝানোর বিষয় না। টোটাল এই মিটিং এর মধ্যে কাউকে প্রধান করে দিন, দুটো মিট নিয়ে আপনাদের সবই আলোচনা হবে, সবই আলোচনা করা হবে। আপনারা সবই আলোচনা করে নিন, আপনারা কি করুন না নিচে নিচে কে আসবেন? ওই তো নাম বলুন দিদি। মৌসুমী মুখার্জি একটা নাম এসছে, বুঝে গেল? মৌসুমী মুখার্জি এসছে, রামকুমার গায়েন, অরবিন্দ বল, অরবিন্দ বল, মিটিং পরিচালনা করবেন 3 জন, মিটিং পরিচালনা করবেন না, মিটিংটা পরিচালনা করবেন। আমি বসবো, বসে পড়ুন। দিদি আপনি বসুন, দিদি আপনি বসুন, আসুন বসে পড়ুন, বসে পড়ুন। দিদি আপনি, দিদি আপনি কে? আপনি আচ্ছা ওরকম এই মিটিংটা পরিচালনা করার জন্য 3 জন মাথা লাগবে। তাহলে আমরা জিজ্ঞেস করতে পারি কার কি বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। দিদি ভাই বসে পড়ুন, বলে দিচ্ছি। আচ্ছা একটু করে শুনে নিন। আমাদের মৌসুমী ম্যাডাম আছে, মৌসুমী মুখার্জি, অরবিন্দ বল, অরবিন্দ বল। দিদি আপনার নামটা কি নাম? আপনার নাম? নির্মল কুমার দত্ত মহাশয়। আচ্ছা এই 3 জনা আজকের এই মিটিংটাকে আপনাদের সাথে আলোচনা করবেন, এনাদের নেতৃত্বে মিটিংটা হবে। আমাদের পৌরসভার পক্ষ থেকে 2 জন আধিকারিক এখানে আছেন, সুজিত ঘোষ আর অঞ্জন আছে। সুভাষিস বাবু মূল লোক, তিনি নিচেও থাকবেন, ওপরেও আসবেন, ওখানে এখানেও আবার আসবেন, আপনাদেরকে গাইড করবেন, কিন্তু মূলভাবে এরা দেখে নেবেন। এখন যেটা আপনাদের করতে হবে, আপনাদের বুঝেই আপনারা কি কি চাইছেন। যে 10 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বরাদ্দ করেছেন বুথের জন্য, 10 লক্ষ টাকার কি কি কাজ করতে চাইছেন সেটা আলোচনা হবে, সেটা লেখা হবে। আপনারা সব আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। 10 লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো হবে সেগুলো তো করা হবেই, বাকি কাজগুলো আমরা রাজপুর পৌরসভা বলুন, বিধায়ক বলুন, এমপি ম্যাডাম বলুন, সরকারের বিভিন্ন দপ্তর আছে সেখান থেকে আমরা কাজ করব। কিন্তু আলোচনাটা মন খুলে করুন, কোনো অসুবিধা নেই। আর দয়া করে কেউ উঠে আসবেন না, হুমড়ি খেয়ে এখানে পড়বেন না, ওখানে বসে বসে বলুন, প্রত্যেকের কথা প্রত্যেকে শুনতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এই যে কথাগুলো ওরা বলছে যে আমরা একবার থেকে শেখাচ্ছি, তার কোনো ব্যাপার নয়। সবটা আলোচনা হোক, সবটা আলোচনা হোক, কেউ হুমড়ি খেয়ে পড়বেন না, ওখানে বসে বসে বলুন। আর এনারা সব লিখবেন, সব লিখবেন। হাউস থেকে এই 3 জন নিউট্রাল পার্সন তখন ফাইনাল সিদ্ধান্ত নেবেন যে কোন কাজগুলো আমরা করছি। ওখানে লাইট নেই, ওটাও দরকার। ওখানে 8টা ফ্যামিলি আছে, 8টা ফ্যামিলি কম করে 45-40 থেকে 45 লোক আছে। তা আমাদের ওই রাস্তা ড্রেন আর আমাদের একটা লাইট হলে খুবই ভালো হয়। এই 3টে জিনিসের আমাদের দরকার। অধ্যাপিকা ডক্টরেট দীপালি নস্করের সাথে, এবং আজকে এই প্রথম এই ওয়ার্ডে
যে মমতা ব্যানার্জির যে এক অভূতপূর্ব কর্মসূচি নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচি এই ওয়ার্ডে এই প্রথম হচ্ছে 2টো বুথ নিয়ে। এই রকম একটা কর্মসূচি যেখানে মানুষ সরাসরি নিজের সিদ্ধান্ত জানাতে পারবে, নিজের সমস্যার কথা বলতে পারবে এবং তার সমাধানের রাস্তাও এখানেই আজকেই তারা পেয়ে যাবে। কি বলবেন এটা নিয়ে? প্রথমেই বলবো, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অভূতপূর্ব উদ্যোগ। সারা ভারতবর্ষে কোথাও খুঁজলে এমন পাওয়া যাবে না, কারণ তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করেছেন, মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করেছেন। আগে যে দুয়ারে সরকার, সেটাতেও আমরা দেখেছি তিনি জনসাধারণকে ক্ষমতার কাছাকাছি আনার একটা প্রচেষ্টা করেছেন। আর এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে আরও তিনি মানুষকে একেবারে নিজস্ব স্বাধীন মতামত প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। মানুষ সমষ্টিগতভাবে তাদের পাড়ার কোন রাস্তাটা হবে, কোন ড্রেনটা হবে বা কী সমস্যার করলে ভালো হয়, সেই মতামতটা এতদিন আমরা কাউন্সিলররা আমরা ঠিক করে দিতাম কোন রাস্তা হবে, কোন ড্রেন হবে, কিন্তু এখন তারাই ঠিক করে নেবে। তাদের জন্য প্রতি বুথ পিছু 10 লক্ষ টাকা করে তিনি বরাদ্দ করেছেন। এবং আমি আশা করব আজকে আমার ওয়ার্ডের প্রথম দিন 137 এবং 138 নম্বর বুথের সমস্ত লোকেরা বাসিন্দারা এখানে এসেছেন, তারা নিজস্ব মতামত প্রকাশ করছেন। এবং এটা একটা বলা যায় একটা জনমুখী এমন একটা প্রকল্প, যে প্রকল্প যদি আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুরু করেছেন এটা আগামী দিনেও চলবে। অন্যান্য প্রকল্পগুলো যেমন চলছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যা যা প্রকল্প তিনি করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই প্রকল্পগুলো যেমন চলছে, এই আমাদের পাড়া আমাদের সমাধান এটা যেমন এবছর শুরু হলো 2রা আগস্ট থেকে, এটা আমরা পরবর্তীকালেও আমার মনে হয় পাবো। এবং এর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে যা যা সমস্যা, মানে মানুষ নিজের মুখে নিজের সমস্যা সমাধান করতে পারবে, এর থেকে বড় কিছু পাওয়া মনে হয় আমার কাছে হতে পারে না। কারণ মানুষ ওটা করতে পেরে সে বলতে পারবে যে দেখ আমার কথাই কাজ হয়েছে, কাউন্সিলরের কথায় কাজ হচ্ছে না, আমি বলেছি বলে আমার ড্রেনটা সংস্কার হয়েছে, আমি বলেছি বলে আমার রাস্তাটা সংস্কার হয়েছে। এই যে একটা ক্ষমতা বা পাওয়ার মানুষের হাতে দিয়ে দেওয়া, এটা একটা বিশাল বড় ব্যাপার, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আজকে যারা ওয়ার্ডের মানুষরা যারা এসছেন, লোকজন এসছেন, তাদের প্রত্যেকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং তারা নিজেরা ঠিক করে নেবেন কোন রাস্তা কোন ড্রেন হবে, কোথায় আলো জ্বলবে, কোথায় পোস্ট বসবে, সব কিছুই তারা ঠিক করবে। এবং আমরা প্রায়োরিটি বেসিসে দেখে নেব যে সেটা কি হবে। এবং শুধুমাত্র এটা তিনি যে প্রকল্প করে ছেড়ে দিয়েছেন তা নয়, তিনি বলেছেন 90 দিনের মধ্যে কিন্তু এই প্রকল্পের রূপায়ণও করতে হবে। সুতরাং ইঞ্জিনিয়াররা স্কিম করবেন, স্কিম করে দেখে নেবেন কোন রাস্তাটা বা কোন ড্রেনটা 10 লাখের মধ্যে হচ্ছে, সেটা কিন্তু পোর্টালে ওনারা তুলে দেবেন। এবং মানুষ বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে আপডেট কোথায়, আমার ড্রেনটা কত দূর হচ্ছে বা কোন কাজটা কত দূর হচ্ছে, সেটাও তারা দেখতে পারবেন। তাহলে পুরো সুযোগ সুবিধা কিন্তু মানুষকে করে দেওয়া হয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দীপালিদি, আরেকটা প্রশ্ন উঠে আসছে, আপনি তো এতদিন ধরে মানে প্রায় দুটো টার্ম আপনি এখানে পৌরমাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি জানেন খুব ভালো করে যে এই ওয়ার্ডে কোথায় কি কি সমস্যা রয়েছে। তো আজকের এই কর্মসূচিতে কি কি সমস্যা উঠে আসতে পারে মানুষের তরফ থেকে, সেটা একবার কি আপনি বলতে পারবেন? এখানে বিশেষ বড় রাস্তা কিছু সমস্যা নেই, ছোট ছোট গলি কিছু আছে যেগুলো আমরা সমস্যা করে উঠতে পারিনি, সেই গলিগুলোই আমার মনে হয় উঠে আসবে। আর 2-1 জায়গায় লাইট মানে স্ট্রিট ফেজ নেই, সেটা এখন আমরা করে উঠতে পারিনি, লাইটের সমস্যা আছে, সেটা একটা সমস্যা হয়তো উঠে আসতে পারে। কারণ এই বোয়ালিয়া মেন রোডটা আপনারা দেখেছেন, এখানে আমরা সংস্কার করে দিয়েছি, খুব সুন্দর রাস্তা রয়েছে। ভেতরে যেটা কিছু মানে কানেক্টিং রোড আছে সেগুলো কিছু ছোট ছোট ড্রেন আছে, খুব ছোট ছোট, সেগুলো মানুষ দাবি দেওয়া করবে এবং সেগুলো আমরা সমাধান করে দেবো। এগুলো আমাদের আগামী দিনের প্রকল্পের মধ্যে অলরেডি ছিল এবং আজকে মানুষ সেগুলো বলবে এবং আমরা সেগুলো সমাধান করে দেবো। নিকাশি নিয়ে খুব বড় সমস্যা কিন্তু আমার ওয়ার্ডে নেই, কারণ আমাদের যে মেন ড্রেনেজ সিস্টেমটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের মাধ্যমে কিন্তু আমরা পুরোপুরি সমাধান করে দিয়েছি। আমাদের একটা ড্রেন বাকি ছিল, যেটা হচ্ছে ঝন্ডুসার কালভার থেকে কবরস্থান, সেটাও আমরা মাননীয় বিধায়ক ফিরদৌসী বেগমের অর্থ সাহায্যে সেটাও আমরা করে দিয়েছি। সুতরাং আমাদের
আমাদের মানে মেন যে কানেকশান একেবারে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওই বললাম ভেতরে কিছু ছোট ছোট গলি বা ড্রেন সেগুলো বাকি আছে, সেই কাজটা করে দিলে কিন্তু মোটামুটি আমার ওয়ার্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর পৌরসভা মানেই ভাঙা গড়ার খেলা, আপনারা জানেন এই জলের লাইন বসেছে, রাস্তা করা হয়েছে, রাস্তা ভেঙেছে, সে রাস্তাগুলো আবার রিপেয়ারিং হবে, এটা এই কাজটা চলতেই থাকবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। সেই রাস্তাগুলো একটু আপনারা অ্যানাউন্স করে দিন। সবাই জানি জল নিকাশি ব্যবস্থা ঠিকভাবে বেরোয়, এটা সবচেয়ে বেশি আমাদের ডিস্টার্ব করে। কারোর বাড়িতে জল ঢুকে যাচ্ছে, কারোর রাস্তায় জল জমে যাচ্ছে। মাতৃমূর্তি আজকে মানে এই অবস্থা তো মাতৃমূর্তি জল কিছুদিন আগে আমাদের সমস্ত গলিগুলিতে জল জমে গেছে। আগে আমরা চাইবো যে আমাদের জল নিকাশি রাস্তা না, বাড়ির যে সমস্ত নোংরা জলগুলো বেরোয় সেখানে ঠিকভাবে একদম মেন রাস্তায় গিয়ে মানে মেন ড্রেনে আজকে করতে পারে, তার জন্য আমরা আগে চেষ্টা করছি। ড্রেন আগে আমরা তৈরি করবো। গৌতম দেবের বাড়ি থেকে সোমেন মুখার্জি বাড়ি পর্যন্ত এখানে 30টি ফ্যামিলি আছে, জল নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে, একদমই নেই। কিছু জায়গায় আছে, কিছু জায়গায় একদম নেই, মানে বাড়িতে এখনো অব্দি মানে তাদের খুবই খারাপ। দ্বিতীয় নম্বর হচ্ছে পশ্চিম কালীবাড়ি পশ্চিম কালীপুরি থেকে নির্মল দত্ত বাড়ি পর্যন্ত এখানে পশ্চিম কালীবাড়ি থেকে নির্মল দত্ত 9টি ফ্যামিলি থাকে, তাদের দ্বিতীয় নম্বর নিযুক্ত করা হয়েছে। 3 নম্বর হচ্ছে বলিয়া পম্পা সাহা, উদয় সাহা ফ্যামিলি হচ্ছে 20 জন বাড়ি আছে এখানে, তাদেরকে নির্বাচন করা হয়েছে। 4র্থ নম্বর হচ্ছে গোবিন্দ কর্মকার থেকে ঋতু কর্মকার, এদের নির্বাচন করা হয়েছে 10টি ফ্যামিলি। এবং 5ম হচ্ছে প্রমিয়া ভান্ডার থেকে রামপ্রসাদ গায়েন, এখানে 10টি ফ্যামিলি বাস করে। 6 নম্বর হচ্ছে ভোলা কর্মকার থেকে সৌমের কর্মকার, শহর কর্মকার, আর যেখানে 10টি ফ্যামিলি বাস করে। 7 নম্বর হচ্ছে নবকুমার নস্কর থেকে দাসপাড়া ফ্যামিলি হচ্ছে 200 জন, এখানে খুবই খারাপ অবস্থা। এবং 8 নম্বর হচ্ছে অমৃত কুমার রুই দাস থেকে নিতাই কর্মকার, এখানে 20 জন ফ্যামিলি বাস করে। ধন্যবাদ। কাজ অনেকগুলো এসছে, মোট যে কাজ এসছে আমার কাছে যে লিস্ট, তাতে 22টা কাজ এসছে। 22টা কিন্তু কাজ এসছে, 22টা কাজ তো এই টাকার মধ্যে সম্ভব নয়। তো পরবর্তী ক্ষেত্রে যে স্কিম আছে তার মধ্যে আমরা এই কাজগুলো নিয়ে আসছি। তো প্রায়োরিটি করে দিয়েছেন আপনারা এই 8টা কাজে, যে 8টা কাজ যিনি ফেসিলিটেটর ছিলেন তিনি আপনাদের কাছে বললেন। এই 22টা কাজই হবে আগামী দিনে, কিন্তু প্রথমে আমরা এই স্কিমের মধ্যে যে 10 লাখ টাকা অবধি আমি যেতে পারবো সেইটুকু অবধি কাজ হবে। বাকি যে কাজগুলো থাকবে সেটা আমরা অন্য স্কিমে নিয়ে আসবো। ঠিক আছে।
যারা প্রেসিডেন্ট ছিলেন, যে 3 জন প্রেসিডেন্ট ছিলেন 138 নম্বর বুথে, আমাদের রাস্তা করে খুব একটা ফলপ্রসূ আমাদের হয় না। তো তাও এখানে 15টা রাস্তা, 15টা কাজের কথা বলা হয়েছে 138 নম্বর বুথে, যার থেকে প্রায়োরিটি অনুযায়ী 7টা কাজ বেছে নেওয়া হয়েছে। কিন্তু এই যে 15টা কাজ নেওয়া হয়েছে 10 লাখ টাকার মধ্যে এই বুথে যতটা কাজ হবে বাকিটা আমরা চলে যাব অন্য স্কিমে। তো যে কাজ বলা হয়েছে 1 থেকে 7 সেইটা আমাদেরকে আপনারা যারা প্রেসিডেন্ট আছেন বিশেষ বাগচি উনি বলে দিচ্ছেন। আমাদের জন্য বসে বলতে হবে, বসে বলুন, বসে বলুন, বসে বসে ভবানী বিশ্বাসের বাড়ি থেকে নন্দবাবুর বাড়ি অব্দি ট্রেন এবং লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাসন্তী অধিকারী বাড়ি ট্রেন এবং সোলার, শাহবাড়ি বাড়ি টু ব্রজবিহারী প্রধানের ট্রেন এবং সোলার, সামান্য লস্করের বাড়ি থেকে হারুন লস্করের বাড়ি ট্রেন, আকাশ সাহা বাড়ি থেকে অরুণোদয় সাহার বাড়ি অব্দি ট্রেন, গোয়ালিয়া স্বপন দাস থেকে শুভঙ্কর গায়ের অব্দি ট্রেন, সামাদ লস্কর এবং হারুন লস্করের ট্রেন এবং রাস্তা দুটোই হবে। আমি প্রেসিডেন্টদের বলবো একটা প্রেস করে দুটো জায়গায় একটু ঠিক করে আর্গুমেন্ট ঠিক করে দেবেন, কারণ আমরা এটাই তো এখন আপলোড করবো। প্রেসিডেন্টদের বলবো আপনারা এখানে বসে যে টুকটাক যে আমাদের পিছিয়ে আছে, যেহেতু 137 এবং 138 কমন হয়ে গেছে, কোনো জায়গায় রোড এবং কোনো জায়গায় বের হয়েছে, এটাকে ঠিক করে দিয়ে আমাদের করে আমরা এবারে এটাকে এখানেই আমরা আপলোড করে দেবো। এখন গরম করে নিচ্ছেন বিধায়ক ফিরদৌসী বেগমকে, ওয়ার্ডের কাউন্সিলর দীপাঞ্জন মহাশয়া, তার হাতে একটা গাছ তুলে দিচ্ছেন, ফুলের গাছ, এবং গণেশ চতুর্থীর সামনে তার আগে গণেশের একটি প্রতিকৃতি। আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধানে এই 6 নম্বর ওয়ার্ডে আজকে শুরু হলো প্রথম দিন। আজকে এখানে সুভাষিসবাবু আছেন, অনেক দিন ধরেই চলছে আমাদের গড়িয়া অফিসে। এখানে দীপালি যেহেতু আজকে নতুন করে প্রথম শুরু করেছে, আপনারাও আমাদের মেয়েরা সবাই এখানে উপস্থিত আছেন আজকে প্রথম। তো আজকে শুরুটাও খুব ভালো হয়েছে, যেহেতু দুটো বুথ নিয়েই হলো, তো খুব ভালোই হয়েছে। দুটো বুথেরই অনেক মানুষ এসছেন, সাড়া দিয়েছেন। 800-র ওপরেই আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। তো এটা প্রথম দিকে যখন 2 তারিখ থেকে আমাদের প্রথম শুরু হয়, আমরা সেইভাবে মানুষকে বোঝাতে পারিনি, আমাদের সেভাবে সাড়াও পড়েনি। কারণ আগে কি হতো, আগে একটা সময় আমরা মানুষ যেটা বুঝতো, মানে 34 বছরের একটা সরকার যেটা ছিল, যে প্রথমত মানুষ কথা বলতে, মানুষকে কথা বলতে দেওয়া হতো না। তারপর যেটা 2011-র পর থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর মানুষ কথা বলতে পারত, মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষ আসতে পারত, মানুষ সদস্যদের পাশে পেত, কাছে পেত, সদস্যদের কাছে লিখিত অভিযোগ জানাতে পারত।
তারপরে এই যে দুয়ারের সরকার ক্যাম্প, বেশ কয়েক বছর ধরে দুয়ারের সরকার ক্যাম্প শুরু হলো। তারপরে মানুষের বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 91370 ডাইরেক্ট কল করে সেখানে জানাতে পারত। এইভাবে আস্তে 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 আজকে যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এটা নতুন একটা প্রকল্প, নতুন একটা উদ্যোগ এটা নেওয়া হলো। তো 2 তারিখ থেকে যে উদ্যোগটা নেওয়া হলো সেটা আমরা শুরু করেছি। তখন মানুষকেও আমরা বোঝাতে পারিনি বা আমরাও নিজেরাও সেইভাবে বুঝতে পারিনি যে এত ভাবে এই ধরনের যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার অনুদান, এবার প্রত্যেকটা বুথের মানুষ তারা যে নিজেরাই নিজেদের প্রকল্প নিয়ে বলবে, নিজেরা নিজেদের বুথের কাজ সেটা বলবে, সেটা উঠে আসবে, সেই বুথ থেকে তারাই ফাইনাল করবে, সমাধান করবে, আবার সেই কাজটা সেখানেই ঠিকঠাক হবে। এটাই আর কি অন্যরকম একটা কাজ, ঐতিহাসিক একটা সিদ্ধান্ত। তো এখন মানুষ কিন্তু বুঝেছে, আমরা দেখছি প্রত্যেক দিন আমাদের যত মিটিং হচ্ছে, যত আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে, প্রচুর মানুষ আসছে, প্রত্যেক এলাকা ধরে বুথ ধরে প্রত্যেক মানুষ এলাকার যা যা কাজ আছে সেটা আসছে, লিখে যাচ্ছে। কারণ যে কাজগুলো আসছে সবটাই কিন্তু পোর্টালে তুলে দিতে হচ্ছে, সঙ্গে সঙ্গে পোর্টালে এন্ট্রি হয়ে যাচ্ছে। তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজগুলো পোর্টালে এন্ট্রি হয়ে গেলে 10 লক্ষ টাকার কাজ তো নিশ্চিত হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর বাকি যেটা থাকছে পরে আমাদের ওয়ার্ডগতভাবে ওয়ার্ডের বুথগতভাবে আরো 13 লক্ষ টাকার কাজ, সেটাও রেডি করে ফেলেছি। আবার অমৃত প্রকল্পের কাজ যেটা আছে, যেখানে যেখানে হয়েছে জলের লাইন দিয়েছে, জলও সুনিশ্চিত হয়েছে, জল পাচ্ছে, পানীয় জল সেটা মানুষ পাচ্ছে। আর যেখান থেকে জলের লাইন গিয়েছে সেটা মেনটেনেন্সের জন্য হচ্ছে, পুজোর জন্য মেনটেনেন্স হবে। বাকি যেটুকু থাকবে পোর্টালে উঠে গেলে ওটাও অল্প কিছুদিনের মধ্যে কাজ কিন্তু হয়ে যাবে। তো সার্বিক একটা উন্নয়নের কর্মযজ্ঞ চলছে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে। আমাদের 6 নম্বর ওয়ার্ডে আজকে যত মানুষ এসেছেন, এরপরে যে কটা ক্যাম্প হবে আপনারা সবাই মিলে বলুন মানুষকে আসুক, নিজেরা নিজেদের কাজ, নিজেদের এলাকার উন্নয়ন নিজেরা এসে বলুক, নিজেরা বুঝে নিক, নিজেদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে নিজেরাই সাক্ষী থাকুক। এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে প্রত্যেকটা মানুষ নিজেরা সাক্ষী থেকে নিজেদের প্রকল্পের কাজ নিজেরা করুক, আসুক, আর নিজেরা জেনে যাক কত প্রকল্প আসছে, কত টাকার অনুদান আসছে, কিভাবে কাজ হচ্ছে, সবটাই মানুষ জানুক। আমরাও চাই সবাই এসে সেগুলো জেনে যান।